প্রিয় শিক্ষার্থীরা, আবারও সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো। আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 4 স্প্রেডশিট নিয়ে আলোচনা করব। প্রতি বছরই জেএসসি পরীক্ষা থেকে তোমাদের এই অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকে, তাই অধ্যায়টি গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে। তাহলে আসো শুরু করা যাক। স্প্রেডশিট বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমেই স্প্রেডশিট সম্পর্কে ধারণা নিতে হবে। স্প্রেডশিট কি? স্প্রেডশিট শব্দের বাংলা আভিধানিক অর্থ হচ্ছে ছড়ানো মাপের কাগজ, এবং ইংরেজিতে যাকে আমরা ইলেকট্রনিক ডকুমেন্ট বলে থাকি। এবং বাংলায় যাকে আমরা ছড়ানো বড় মাপের কাগজ বলবো। কাগজ অর্থাৎ এই স্প্রেডশিটকে বুঝতে হলে আমাদেরকে কিছু আনুভূমিক সারি এবং কলম সম্পর্কে ধারণা নিতে হবে। স্প্রেডশিট বলতে আমরা একটি ইলেকট্রনিক ডকুমেন্টকে বুঝি, যেটি কতগুলো র বা সারি এবং কলাম এ বিভক্ত থাকবে। অর্থাৎ একটি ছড়ানো বড় মাপের কাগজে ডাটা এন্ট্রি করার জন্য যে আনুভূমিক সারি এবং কলামগুলোর সাহায্যে আমরা সেটা এন্ট্রি করে থাকি, তাকে আমরা স্প্রেডশিট বলে থাকি। আমাদের পাঠ্য বইয়ে স্প্রেডশিট সংক্রান্ত যে ধারণাটি দেওয়া আছে তার সাথে একটু মিল রেখে যদি আমি বলতে চাই, বর্তমান সময়ে স্প্রেডশিট সাধারণত সফটওয়্যারের সাহায্যে আমরা ক্যালকুলেশন করে থাকি। কিন্তু একটা সময় বা সনাতন পদ্ধতি ছিল যখন এই বড় বা ছড়ানো মাপের কাগজে আমরা স্প্রেডশিটে ক্যালকুলেশন করতাম। স্প্রেডশিট যদি আমরা বুঝতে চাই, তাহলে চলো আমরা একটা র এবং কলমের সাথে পরিচিত হই। যেমন ধরো, আমি এখানে 3টি দাগ দিলাম এবং একটি লিখলাম এ, বি এবং সি। এই যে সমান্তরালে যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে বলবো আমরা র বা সারি। এবং আমি যদি এর মাঝে আরও 2টি দাগ কেটে দিই বা 3টি দাগ কেটে দিই, এগুলোকে যদি আমি নাম্বারিং করি 1, 2, 3 এবং সবগুলোকে যদি একটা বক্স আকারে দিয়ে দিই, তাহলে আমার এই সবুজ দাগগুলোকে বলবো আমি কলাম। এবং র এবং কলাম মিলে যেই আয়তাকার ঘরটি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো সেল। অর্থাৎ যদি এই সেলে আমি একটা ডাটা এন্ট্রি করতে চাই, যেমন মনে করো আমি এখানে লিখলাম 5, অর্থাৎ এখানে বি হচ্ছে কলাম নাম্বার এবং 2 হচ্ছে সেল র নাম্বার। তাহলে আমার এই 5 এন্ট্রিটি কি দাঁড়ালো? B2, অর্থাৎ 5। এই B2টা হচ্ছে একটা সেল। এই টোটালটাকে একসাথে আমরা বলবো সেল, এবং যেখানে বি হচ্ছে কলাম এবং 2 হচ্ছে র। ওকে, অর্থাৎ যখনই আমরা B2 বলবো তখন বিটা হয়ে যাবে কলাম এবং 2 হয়ে যাবে র, এবং এই B2 দুটো মিলে হবে কি? সেল। এইভাবে আমরা যে কোনো সেলে আমরা ডাটা এন্ট্রি করতে পারি, এবং যখন এর মাঝে আমরা ডাটাটাকে ইনপুট করব তখন সেটাকে বলা হবে এন্ট্রি। এবং এর সাহায্যে আমরা একটা স্প্রেডশিটে সেলে কোন ডাটাটা আছে সেটা সহজে আমরা বলতে পারি। যেমন তোমাকে যদি বলা হয় C3,
তাহলে এই ঘরটাকে নির্দেশ করা হয়েছে। ধরে নাও আমি এখানে কিছু সংখ্যা বসাবো 7, 3, 4, 2, 9, 11, 14 and 13, 10, 6, 8। এখন তোমাকে যদি বলা হয় C3 সেলে কোন সংখ্যাটি রয়েছে, তাহলে C হচ্ছে কলাম নাম্বার, 3 হচ্ছে র নাম্বার, অর্থাৎ এই সেলে আমার সংখ্যা রয়েছে 9। এখন এভাবে খুব সহজেই তোমরা যে কোনো সেলে কোন এন্ট্রিটা রয়েছে এটা খুব সহজেই তোমরা বলতে পারবে। যেমন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় A2 এখানে কোন এন্ট্রিটা রয়েছে, তাহলে সেটা উত্তর কি হবে A2 অর্থাৎ 13। ঠিক আছে, তাহলে এই র এবং কলামের সাহায্যে আমরা খুব সহজেই কি একটা স্প্রেডশিটে কিভাবে সেল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং আমাদের এই স্প্রেডশিট ক্যালকুলেশন করার জন্য সবচেয়ে পপুলার যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট এক্সেল। এর সাহায্যে আমরা যে কোনো বড় বড় সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ খুব সহজে আমরা বের করতে পারবো, যেটা আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে শিখব। তো শিক্ষার্থীরা, খুব সংক্ষেপে যদি বলতে চাই তাহলে স্প্রেডশিটটা কী? স্প্রেডশিট হচ্ছে তোমার ইলেকট্রনিক ডকুমেন্ট বা একটি ছড়ানো বড় মাপের কাগজ, যেটা কি ডাটাকে তোমার এন্ট্রি করে কতগুলো র এবং কলামে। এবং স্প্রেডশিটটা আমরা কি কি কাজে ব্যবহার করি, বিগত সালে জেএসসি পরীক্ষা প্রশ্নগুলো দেখলে তোমরা খেয়াল করবে সেখানে কয়েক ধরনের প্রশ্ন এসেছে স্প্রেডশিট থেকে। স্প্রেডশিট কি, স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য, ব্যবহারের কৌশল, স্প্রেডশিটের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করা, আমরা ধাপে ধাপে সেগুলো জানব। তবে স্প্রেডশিট সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন, তা না হলে স্প্রেডশিটের যে বাকি বিষয়গুলো সেগুলো তোমাদের বুঝতে কষ্ট হবে। তো মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্প্রেডশিটে তোমার ক্যালকুলেশন করার সবচেয়ে পপুলার একটা সফটওয়্যার সম্পর্কে আমরা নিচের ক্লাসেও অনেক পড়ে আসছি। সফটওয়্যার বলতে আমরা হার্ডওয়্যারকে সচল করার জন্য যেটা ব্যবহার করি সেটাকে আমরা বুঝি। এবং এই স্প্রেডশিট ক্যালকুলেশনের জন্য সবচেয়ে পপুলার এই সফটওয়্যারটা হচ্ছে তোমার মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে সামনে জানব, তবে আমাদেরকে স্প্রেডশিটের ধারণাটা একটু বুঝতে হবে। তো আশা করি তোমরা খুব সহজেই এখন যে কোনো সেল নাম্বার ধরে তোমরা স্প্রেডশিট থেকে সেই ডাটা এন্ট্রিটা করতে পারবে, অর্থাৎ র, কলাম এই সম্পর্কে তোমরা আইডিয়া করতে পারবে। এবং আশা করি বাসায় আরও প্র্যাকটিস করবে। তোমাদের জন্য একটি অনুশীলনমূলক কাজ দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা স্প্রেডশিট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনলে। পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে তোমাদের অনুশীলনমূলক কাজগুলো বাসায় অধ্যয়ন করবে এবং যে কোনো প্রকার সমস্যা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ধাপে ধাপে ধারাবাহিকভাবে আমরা স্পিড সম্পর্কে আরও আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবে। আজকের মতো তাহলে এখানেই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।